2 মে 2025 সালে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 60 এবং সময় ছিল 60 মিনিট। রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। সন্ধি বিচ্ছেদ করুন। তিরস্কার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তিরহ যুক্ত কার, এখানে র এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? বহুব্রীহি সমাস হচ্ছে নীল বসনা, এর ব্যাসবাক্য হচ্ছে নীল বসনজার। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে মোসাহেব। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে ধূলি। মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ কি হবে? মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ হচ্ছে মৃন্ময়। উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। কোন বানানটি সঠিক? এখানে অপশানে প্রত্যুৎপন্নমতি এর সঠিক বানানটি দেওয়া নেই। প্রত্যুৎপন্নমতি এর সঠিক বানান হচ্ছে পয়রফলা তয় জফলা রস্যু ত প দন্তান্নয় নয় ম তরস্যু প্রত্যুৎপন্নমতি। কোন শব্দটি ফার্সি শব্দ? ফার্সি শব্দ হচ্ছে প্যারেশান। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। নিচের কোনটি বিশেষ্য? সৌন্দর্য হচ্ছে বিশেষ্য পদ। উপসর্গ কোনটি? এখানে উপসর্গ হচ্ছে অতি। চাকরানী শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? চাকরানী শব্দটি আনি প্রত্যয়যোগে গঠিত। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এখানে ঔষধ দেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ কি দেওয়ার কথা বলা হচ্ছে? ঔষধ, তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এর মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট? কারেক্ট সেন্টেন্স হচ্ছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস? দে রিচড ঢাকা ড্যাশ 7 PM ড্যাশ সানডে। এখানে শূন্যস্থানে কোন দুটি শব্দ বসবে? দে রিচড ঢাকা অ্যাট 7 PM অন সানডে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। মেয়েটি হাসতে হাসতে চলে গেল, এর ট্রান্সলেশন হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনাইন ফর্ম? অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে কোনটি স্ত্রীলিঙ্গে আছে? এখানে ডিয়ার মানে হরিণ, হর্স মানে ঘোড়া, বুল মানে হচ্ছে ষাঁড়, এগুলো সব পুরুষলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হচ্ছে বি, বি মানে হচ্ছে মৌমাছি। হি হ্যাড এ ড্যাশ হেডেক, হি হ্যাড এ ব্যাড হেডেক, অর্থাৎ তার মাথা ব্যথা করছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম? এর মধ্যে সিঙ্গুলার কোনটি? এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে বুকেট শব্দের সঠিক বানান হচ্ছে BOUQUET, বুকেট মানে হচ্ছে ফুলের তোড়া। ব্রিথ অনস লাস্ট মিন্স, ব্রিথ অনস লাস্ট মানে হচ্ছে মারা যাওয়া, এর অর্থ হচ্ছে টু পাস অ্যাওয়ে, অর্থাৎ মারা যাওয়া। এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স, এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং 14 লাইন্স, অর্থাৎ সনেট হচ্ছে এমন একটা কবিতা যেটার 14টি চরণ থাকে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না? তাহলে তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হচ্ছে 100 যোগ 25 অর্থাৎ 125 টাকা। তাহলে তার খরচ নিয়ে আসতে হবে 100 টাকায়, অর্থাৎ 125 টাকায় তার খরচ কমাতে হবে 25 টাকায়, 1 টাকায় কমাতে হবে 25/125 এবং 100 টাকায় তার খরচ কমাতে হবে বা ব্যবহার কমাতে হবে হচ্ছে 25 × 100/125 অর্থাৎ 20%। কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত? অর্থাৎ এটা হচ্ছে একটি আয়তাকার জমি, তাহলে এর পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 × দৈর্ঘ্য 80 মিটার যোগ প্রস্থ 60 মিটার, তাহলে 140 × 2 অর্থাৎ 280 মিটার হচ্ছে এর পরিসীমা। হুইচ ওয়ান ইজ দ্য
নাউন ফর্ম, এখানে নাউন হিসাবে আছে কোনটি? এখানে নাউন ফর্ম হচ্ছে হরর বা ভৌতিক। দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড এ, অর্থাৎ একটা প্যারাগ্রাফের সর্বশেষ সেন্টেন্সটাকে বলা হয় টার্মিনেটর। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি। অ্যাক্টিভ ভয়েসে যেহেতু সেন্টেন্সটা হু দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্যাসিভ ভয়েসে অবশ্যই বাই হোম দিয়ে শুরু হবে, এবং এখানে হবে বাই হোম এম আই বিং কল্ড। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এর মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি? এর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু রাজশাহী। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি? ডিসপ্যারিটি শব্দের অর্থ হচ্ছে অসমতা বা পার্থক্য, তাহলে এর সিনোনিম হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য। 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? তাহলে 18টি ছাগল সমান হচ্ছে 4টি গরু, একটি ছাগল সমান হচ্ছে 4/18টি গরু, এবং এই 45টি ছাগল সমান হচ্ছে 45 গুণ 4/18 অর্থাৎ 10টি গরু পাওয়া যাবে। 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত? তাহলে যেহেতু পূরক কোণের কথা বলা হচ্ছে, তাহলে 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো 45 ডিগ্রি। যদি সম্পূরক কোণ বলতো তাহলে 180 ডিগ্রি থেকে এই 55 ডিগ্রি বিয়োগ হতো। পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? তাহলে এই অনুপাতটা হচ্ছে 11/4 সমান হচ্ছে পিতার বয়স x ধরে নিলাম বাই পুত্রের বয়স হচ্ছে 16। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পিতার বয়স পাবো 44 বছর। ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ফাংশন অফ এক্স সমান হচ্ছে x² - 5x + 6 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হলে এক্স এর মান কত? তাহলে এটাকে আমরা একটু মিডিল টার্ম করে দেখতে পারি। x² এটাকে ভেঙে লিখলে হবে -3x - 2x অর্থাৎ -5x + 6। তাহলে এখান থেকে x কমন নিলে থাকে x - 3 এবং এখান থেকে -2 কমন নিলে থাকে x - 3। তাহলে উৎপাদকটি হবে x - 2 × x - 3। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 2 এবং 3। উৎপাদকের বিশ্লেষণ করুন x² - 7x + 6। তাহলে এটাকে লিখতে পারি x² - 6x - x সমান হচ্ছে -7x + 6। এখান থেকে x কমন নিলে থাকে x - 6 -1 কমন নিলে থাকে x - 6। তাহলে দুইটা উৎপাদক হচ্ছে x - 1 এবং x - 6, অর্থাৎ গ হচ্ছে সঠিক উত্তর। খালি ঘরের সংখ্যা নির্ণয় করো। এখানে এই প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসলে অনুপাতটি হবে 7/8। তাহলে এটাকে আমরা 8 গুণ করতে পারি, এটাকে আমরা ধরে নিলাম x, তাহলে x গুণ 8 সমান হচ্ছে 7 গুণ 24। ক্যালকুলেশন করলে আমরা পাবো 21। নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তর? এখানে 0.3 1/3 সমান হচ্ছে 0.3333, 2/5 সমান হচ্ছে 0.4 এবং √ওভার 0.3 সমান হচ্ছে 0.54, অর্থাৎ এই সংখ্যাটি বৃহত্তর। a + b সমান হচ্ছে 12 এবং a - b সমান 2, তাহলে 2ab এর মান কত? আমরা ab এর সূত্র জানি a + b/2² - a - b/2²। এতটুকুর অংশের মান আমরা পেলাম 35। এখানে চাচ্ছে 2ab, তাহলে এই 35কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 2ab এর মান 70। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? যদি এখানে বলতো যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে আমরা ধরে নিতাম যে এটা হচ্ছে একটা বৃত্ত এবং এর ভিতরে একটা বর্গক্ষেত্র আছে যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এর ব্যাসের সমান, অর্থাৎ 10 গুণ 2 অর্থাৎ 20। তাহলে বর্গক্ষেত্রে কর্ণ √2 এর সমান হচ্ছে 20/√2। এখান থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতাম a² সমান 20/√2 তার হোল স্কয়ার, অর্থাৎ 400/2 সমান 200 বর্গ সেন্টিমিটার। কিন্তু এখানে বলছে যে উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই বৃত্তের উপরে একটা বর্গ আছে এবং এই বৃত্তের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, অর্থাৎ 20 এর স্কয়ার সমান 400 বর্গ সেন্টিমিটার। এখানে কোনটা ঠিক আপনারা দয়া করে কমেন্টস বক্সে জানাবেন। সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় ব্যক্তির আয় 20 টাকা কমে গেল, আসলের পরিমাণ কত?
তাহলে এই 6% থেকে কমে 4% হলো, অর্থাৎ 2% কমলো, মানে 20 টাকা কমলো। তাহলে 1%-এ কমলো 20/2 এবং 100%-এ কমলো হচ্ছে 20 গুণ 100/2 অর্থাৎ 1000 টাকা। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, সেটা হচ্ছে মোজাম্বিক। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? সাংগ্রাই হচ্ছে মারমাদের উৎসব। নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসা এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত? জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি রংপুর জেলায় অবস্থিত। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদনকারী গাভীর জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর হচ্ছে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটা নরসিংদীতে অবস্থিত। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত? এই শাহ সুলতানের মাজার মহাস্থানগড়ে অবস্থিত। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। নিচের কোনটি পাললিক শিলা? পাললিক শিলা হচ্ছে কয়লা। কোনটি উচ্চ ফলনশীল ঘাস? উচ্চ ফলনশীল ঘাস হচ্ছে নেপিয়ার ঘাস। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।